সেই কখন সকাল থেকে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দেখুন প্রচুর খিদে পেয়ে গেছে, আর এখানে প্রচুর ইডলি আর বড়া ছিল, তো আমরা খেয়ে নিই, খেয়ে একটু আমাদের হোটেলে ফিরে রেস্ট নেব। দেখুন সূর্য অনেকটাই মাথার ওপর উঠে গেছে, আমরাও টিটিডিসিতে ফিরছি। আমাদের এটা গেট, এই সমুদ্রের দিকে বেরোনোর একটা গেট আছে, এই গেটটা একটু ছোট্ট করে দেখুন খোলা, পিছনের দিকের গেট। আর উল্টো দিকে আসল যে মেন রোডে যাওয়ার গেট, পিছনেই লাইট হাউস, একদম টিটিডিসির পিছনেই লাইট হাউস। তো একটুখানি আপনাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। এই ক্যাম্পাস থেকেই কিন্তু পুরো মানে ওশান ভিউটা দেখা যায়, আমাদের ভারত মহাসাগর, এদিকে বঙ্গোপসাগর পূর্ব দিকে, আর পশ্চিম দিকে আরব সাগর। তবুও আমরা সানরাইজটা দেখবো বলে বাইরে বেরিয়ে গেছিলাম। আওয়াজটা শুনলেন কি? কিসের আওয়াজ বলতে পারবেন? চলুন নিয়ে যাই। দেখতে পাচ্ছেন দুটো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমি যখন রিভিউ দেখেছিলাম তখনই দেখেছিলাম যে তামিলনাড়ুর ট্যুরিস্ট লজের যে পুরো ক্যাম্পাসটা প্রচুর বিভিন্ন রেটের রুম আছে, তার মধ্যে এখানে ওদের একটা ওপেন মানে জু টাইপের আছে। ওপেন জু বলবো না, দেখুন পুরো খোলা জায়গাতেই ময়ূরগুলো ঘুরে বেড়ায় এবং বাড়ির বিভিন্ন আনাচে কানাচেও ঘুরে বেড়াতে দেখা যায়। তো আপাতত দেখুন এখানে দুটোকে দেখতে পাচ্ছি, যত ক্যামেরা নিয়ে আমি কাছে যাচ্ছি তারা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, আর আমাকেও জঙ্গলের মধ্যে যেতে হচ্ছে। তো দাঁড়ান একটু দেখাই আপনাদেরকে জুম করে। দেখুন গাছের ওপর বসে আছে একজন ডান দিকে আর একজন বাঁ দিকে, পুরো লেজটা ঝুলছে বিশাল বড়, আর একটা নেমে এসছে রাস্তায়। ওর ডানা লেজ খসে গেছে। ক্যাম্পাসটা সত্যিই সুন্দর, দেখুন কি সুন্দর, গাছ তো প্রচুর রয়েছে, ফুলও হয়ে আছে, কি সব আননোন ফুল, আমি এই ফুল চিনি না, নাম জানি না। বেরিয়েছিলাম একটু রেস্ট নিয়ে, প্রথমেই কন্যাকুমারীর মন্দিরে চলে এসেছিলাম। দেখুন এটা মন্দিরের বাইরের দালান, এখানেও ঠিক জানি না, ভিডিও তো করছি, অনেকে ছবি তুলছে, আমরাও করছি, কিন্তু ঠিক অ্যালাউ কি না। কন্যাকুমারী মন্দিরে এলে কিন্তু ছেলেদেরকে উপরে মানে কিছু পরা যায় না, খুলে ফেলতে হয়। আর আমরা পুজো দিয়েছি, দিয়ে একটু বেরিয়েছি। ভীষণ ভালো সিস্টেম, মানে কোনো রকম ধাক্কাধাক্কি নেই, পুজোর জন্য কোনো রকম চার্জ নেওয়া নেই, আপনি যেরকম দেবেন সেরকমই। তো ফিরে এলাম দুপুর প্রায় 12:30 বাজে। তো খিদেও পেয়ে গেছে, সেই খেয়েছি আজকে সকাল ওই 6:30 7টা নাগাদ, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, পুজো দিতে গিয়েছিলাম। তো এখন কিন্তু চলে এসেছি আমরা টিটিডিসির একদম যেখানে ওদের রেস্টুরেন্টটা আছে। আমাদের আজকের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল না, কালকের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, আর আজকে লাঞ্চটাও আমরা এখানেই করব। ওদের ট্র্যাডিশনাল থালি এখানে ছাড়া মানে সবচেয়ে ভালো কোথাও পাওয়া যাবে না। তো দেখুন ক্যাম্পাসটা কি সুন্দর, আর কত গাছ, যেটা সকালে আপনাদের বলছিলাম। তো আপাতত লাঞ্চটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। প্রচণ্ড হাওয়া সারা দিন ধরে দিচ্ছে।
দেখুন গাছে ভর্তি ফুল হয়ে আছে, গুলাঞ্চ। চল এসে গেছি রেস্টুরেন্টে। চলুন দেখি কি অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। দেখুন থালা সাজিয়ে নিয়ে এসেছি, কোনোটারই নাম জানি না, শুধু পায়েসটা, পাঁপড়টা আর ভাতটা চিনি, আর বাকি একটা ফিশ আমরা এটা স্পেশালি নিয়েছি, এটা ওদের থালিতে ছিল না, আলাদাভাবে। তো খেয়ে নিই, তারপর আপনাদের সাথে বেরিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করব। দেখুন হাঁটতে বেরিয়েছি 4:30 বাজে, একটু খেয়ে রেস্ট নিয়েছি, কারণ সেই সকালবেলা ভোরবেলা আজকে ট্রেন থেকে নেমে তারপর থেকে আর সেভাবে রেস্ট তো নেওয়া হয়নি। এখনও কিন্তু বেশ রোদ্দুর আছে, তো একটু ঘুরবো আপাতত সমুদ্রের ধারে, তারপরে সানসেট দেখতে যাব। তো দেখুন এখানকার মন্দিরে, এই রাস্তাটা দিয়েই আমরা এসেছিলাম, এটা মন্দিরের রাস্তা। এখন আর মন্দিরে ঢুকবো না, কিন্তু রাস্তাটা খুব সুন্দর আর প্রচুর হাওয়া। তার আগেই সানসেটের জায়গাটাও করা আছে, ওই টাওয়ারটাতেই আমরা উঠবো। এখানে পার পারসন 15 টাকা দিয়ে ঢুকতে হয়, এই যে টাওয়ারটা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, টাওয়ারে চলুন উঠি, কারণ আবার ভিড় হয়ে গেলে ভালো জায়গা পাবো না। তো টাওয়ারে উঠে তারপরে আপনাদের সাথে কথা হবে, যদি হাওয়াতে আমার গলার আওয়াজ শোনা যায় তবে। টাওয়ারে ওঠার ঠিক আগে দেখুন একদম সামনে থেকে সমুদ্র দেখার সুযোগ হলো, গায়ে জলের ছিটে আসছে, এটা ভারত মহাসাগর। দূরে ওখানে থিরুভাল্লুভারের মূর্তি আর বিবেকানন্দ রক মেমোরিয়াল ছাড়িয়ে আমরা টাওয়ারে চলুন উঠি, তারপরে টাওয়ারের ওপরে গিয়ে দেখি কীরকম ভিড় হয়েছে। হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আমি রীতিমতো চিৎকার করে কথা বলছি, আমি নিজের গলার আওয়াজই শুনতে পাচ্ছি না ভালো করে। এই যে সূর্য অস্ত যাচ্ছে, এদিকটা হচ্ছে আপনার আরব সাগর, পশ্চিম দিক, আর আপনাদের ভারত মহাসাগর তো দেখালাম, মাঝামাঝিটা হচ্ছে ভারত মহাসাগর। আর সকালে যেদিক থেকে সানরাইজ দেখিয়েছিলাম, অর্থাৎ বিবেকানন্দ রক মেমোরিয়াল যেদিকে আছে সেই দিকটা হচ্ছে পূর্ব দিক। তো সানসেটটা একটু দেখি, চলুন। অপূর্ব সানসেট দেখে আমরা একটু মার্কেট ঘুরতে বেরিয়েছি। এটা তামিলনাড়ু স্পাইসেস তার দোকান, আর এখানকার সাইট সিইং কী কী আছে সেগুলো সম্পর্কেও একটু আইডিয়া করার জন্য দেখুন এই ট্রাভেল এজেন্সিগুলোর সামনে ঘুরতে ঘুরতেই অপূর্ব মন্দিরটা দেখতে পেলাম। অন্ধকার, কেউ নেই, সত্যিই ভীষণ সুন্দর, অনেকটা ওই কন্যাকুমারী মন্দিরের ভিতরের কারুকার্যগুলোর মতোই কাজটা। এখান থেকে ত্রিবান্দ্রমও যাওয়া যায়, প্রচুর ট্রাভেল এজেন্সি এখানে আছে যাদের সাথে কথা বলে গাড়ি ঠিক করে নিয়ে একদিনের জন্য অনেক কিছুই ঘুরে দেখার মতো আছে। তো হাঁটতে হাঁটতে সেরকমই একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা কথা বললাম যে ফেরার দিন আমাদের ট্রেন তো সন্ধেবেলায়, আর টিটিডিসিতে চেক ইন হচ্ছে দুপুর 2টো আর চেক আউট হচ্ছে 12টা।
তো আমাদের 12টা থেকে আর বিকাল অবধি কী করবো, আমরা বরং সকালেই বেরিয়ে যাব, সেরকম ঠিক হলো। সকালে একটু ঘুরে নিয়ে ট্রেনের আগেই টাইমে আমরা স্টেশনে পৌঁছে যাব। সামনেই মন্দির, তার মন্ত্র উচ্চারণ এখান থেকেই কিন্তু শুনতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা গান্ধী মেমোরিয়ালের সামনে এলাম, এখন বন্ধ। সকালে কাল দেখব যদি একটু ভিতরে ঢুকে দেখা যায়। আর এত রাফ সি হয়ে আছে যে মনে হয় না বিবেকানন্দ রক মেমোরিয়ালে কাল যাওয়া যাবে। আর আমাদের তো কাল সারা দিনটাই সময় আছে। দেখুন দূরে দেখা যাচ্ছে থিরুভাল্লুভারের মূর্তির পাশেই বিবেকানন্দ রক মেমোরিয়াল। সবটাই খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, একমাত্র বিবেকানন্দ রক মেমোরিয়ালটাই সাজায়নি। কি অদ্ভুত ব্যাপার না? এসে গেছি রাত্রের ডিনার সারতে। আজকে একদম নিরামিষ রাত্রে, পনিরের একটা তরকারি নেওয়া হয়েছে আর রয়েছে লাচ্চা পরোটা। তো ডিনার সেরে নিই। কালকেই আমাদের কন্যাকুমারীতে শেষ দিন, আর তারপরের বিকাল অবধি আমরা সময় পাচ্ছি। তো সেখানে আমরা কি কি করব আর কি কি দেখব সেগুলো কিন্তু আসছে পরের এপিসোডে। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, তাড়াতাড়ি দেখা হবে।